আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু ভালো নেই আমার বাংলাদেশের বন্যা কবলিত মানুষেরা। আপনারা ইতিমধ্যেই সবাই জানেন যে বাংলাদেশের ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, খাগড়াছড়ি এছাড়াও আরও অন্যান্য অঞ্চলে বাংলাদেশের বন্যার পানিতে তলিয়ে গিয়েছে। তো এই সময়ে আমরা সকলে দূর দূরান্তে যারা রয়েছি তারা ওখানে গিয়ে উপস্থিত না হয়েও আমরা বিভিন্ন মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের কিভাবে আমরা কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান বা ব্যক্তিবর্গদের মাধ্যমে অনুদান পাঠিয়ে তাদের পাশে থাকতে পারবো, সেই ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। আপনাদের সাথে আছে আমি রাহাত টেক ওয়াইটিউবের পক্ষ থেকে রাহাতুল ইসলাম অমি। সো বন্ধুরা, আমরা যারা দূর দূরান্তে রয়েছি তারা যে কোনোভাবে যে কোনো উপায়ে আমরা আমাদের পরিচিত কেউ যদি ওখানকার আশেপাশে থাকে তাদের মাধ্যমে টাকা পাঠিয়ে অথবা বিভিন্ন উপায়ে আমরা তাদেরকে সাহায্য করতে পারি। তো আমিও আপনাদের মাঝে বা তেমন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে কীভাবে আপনারা টাকা ডোনেট করবেন সেই সম্পর্কে আজকের ভিডিও। এবং আপনাদের সকলের কাছে অনুরোধ হবে যে আপনারা যেভাবে পারেন, যেখান থেকেই যেভাবে পারেন না কেন, আপনারা 1 টাকা করে হলেও যদি আমরা 1 লক্ষ মানুষ যদি আমরা 1 টাকা করে পাঠাই তাহলেও কিন্তু সেখানে 1 লক্ষ টাকা অনুদান যাচ্ছে। এবং কথা হচ্ছে যে তারা তাদের বর্তমানে যেই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের প্রয়োজনীয় খাদ্য, পোশাক, বিভিন্ন কিছু তারা তাদেরকে মেটাতে পারবে। তো আপনাদের জানাচ্ছি, তো এখানে আমাদের আহমদুল্লাহ সাহেবের পেজটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন কার্যক্রম চলছে এবং যারা খুব দুর্ভোগের মধ্যে রয়েছে তাদেরকে কিভাবে সাহায্য করা হচ্ছে সেই সম্পর্কে আপনাদের আমি জানাচ্ছি। তো সর্বপ্রথম দেখা যাচ্ছে এখানে আসুনা ফাউন্ডেশনে, এটা হচ্ছে একটি অলাভজনক, অরাজনৈতিক ও মানব কল্যাণে নিবেদিত শিক্ষা, দাওয়া ও সেবামূলক একটি প্রতিষ্ঠান। এখানে আপনারা যে কোনোভাবে যে কোনো উপায়ে আপনারা এখানে টাকা পাঠাতে পারেন। তো আপনাদের সেই মেথডটি আমি দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আমি দেখাচ্ছি যে তাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আমরা সেখানে তাদের পে করতে পারবো, টাকা পাঠাতে পারবো। তো আমি আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি আসুনা ফাউন্ডেশনের পেজে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি যে সেই এখানে মেথডটি দেওয়া রয়েছে কীভাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কমেন্ট সেকশনে দেওয়া আছে যে এই প্রকল্পের যে কোনো পেমেন্ট মেথড থেকে ত্রাণ প্রকল্পে অনুদান পাঠাতে আপনারা ক্লিক করুন। এখানে দেখা যাচ্ছে যে ব্যাংকের মাধ্যমটা দেওয়া হয়েছে, তারপরে ইসলামী ব্যাংকের মাধ্যমটা দেওয়া হয়েছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সেটা দেওয়া হয়েছে। এখানে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, সেখানে আপনারা এই অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। এছাড়াও asuna.foundation.org আপনারা যে কোনোভাবে পাঠাতে পারবেন, বিকাশের নগদের মাধ্যমে পাঠাতে পারবেন। তো বিকাশের মাধ্যমে কীভাবে পাঠাবেন, বিকাশ অ্যাপসে গিয়ে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো এখন আপনাদের দেখাচ্ছি asuna.foundation.org এই ওয়েবসাইটে গিয়ে আপনি কীভাবে পাঠাবেন, তো সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমরা দেখে নিই। তো এখানে বিকাশ নগদ মার্চেন্ট নাম্বারটা দেওয়া রয়েছে, পেমেন্ট অপশন। এরপরে অ্যাকাউন্ট দেওয়া আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এটা দেওয়া আছে এক্সিম ব্যাংক লিমিটেড, এখানেও আপনারা পাঠাতে পারবেন। এবং আমরা খুব সহজে এইখানে যে কোনো পরিমাণে অনুদান 10 টাকা, সর্বনিম্ন 10 টাকা আমরা পর্যন্ত দিতে পারবো। তো সেই উপায়টা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। যে কোনো পরিমাণের অনুদান এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করে এখানে 10 সিলেক্ট করে আপনি তার থেকে বেশিও দিতে পারবেন। এখানে চাইলে আপনি আপনাদের নামটাও দিতে পারবেন। আমি আমার নাম দিয়ে দিলাম রাহাত। তো এখানে মোবাইল অথবা ইমেল আপনি দিতে পারবেন। তো আমি মোবাইল অথবা ইমেল দিতে পারবেন। তো আমি এখানে আমার মোবাইলটা দিয়ে দিচ্ছি, আমি একবার দিয়েছিলাম এই জন্য আবার এসেছে। তো এখানে দান করুন অপশনটিতে ক্লিক করবেন, দান করুন অপশনটিতে ক্লিক করে এরপরে সামনে এগিয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন আমি দান করুন অপশনে ক্লিক করে ফেলেছি। তো এরপরে এখানে বিভিন্ন মেথড আসবে। তো এই মেথডগুলোতে এই মেথডগুলোর মাধ্যমে আমি খুব সহজে এখানে পাঠাতে পারবো। এখানে কার্ডের মাধ্যমে পাঠাতে পারবেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠাতে পারবেন, নেট ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠাতে পারবেন। তো আমি এখানে আপনাদের দেখাই দিচ্ছি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কীভাবে পাঠানো যায়। তো এখানে বিভিন্ন অপশন রয়েছে, খুব সহজে আপনারা এখান থেকে পাঠাতে পারবেন, কোনো ঝামেলা নেই। তো এখানে বিকাশ রয়েছে, রকেট রয়েছে, নগদ রয়েছে, উপায় রয়েছে, সেলফিন রয়েছে, আরও বিভিন্ন ধরনের মাইক্যাশ, আরও বিভিন্ন ধরনের বিষয় এখানে রয়েছে। তো এর মাধ্যমে আমরা পে করতে পারবো। তো আমি আপনাদের বিকাশের মাধ্যমে কীভাবে পে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। বিকাশের উপর ক্লিক করব, ক্লিক করার পরে আপনাদের এখানে আপনার নাম্বারটা শো করবে। তারপর আমি কনফার্ম ক্লিক করব, কনফার্মে ক্লিক করার পরে এখানে বিকাশ ভেরিফিকেশন কোড আসবে আপনার নাম্বারে। তো আমরা যেভাবে করে থাকি বিকাশ ভেরিফিকেশন কোড আসার পরে এখানে আমি ভেরিফিকেশন কোডটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমি এখানে কনফার্ম অপশনে ক্লিক করব, কনফার্ম। এরপরে আমি অ্যাপ দেবো। দেখেন এখানে লেখা হয়ে গেছে যে বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল। তো এখানে আলহামদুলিল্লাহ আমার
অনুদানটি পাঠানো হয়েছে। এখানে লেখা আছে আপনার অনুদানটি সফলভাবে সম্পন্ন হয়েছে, আপনার সদয় অনুদানের জন্য ধন্যবাদ, আপনার উপহারটি সফলভাবে পৌঁছে গেছে এবং আপনি শীঘ্রই একটি SMS অথবা ইমেল পাবেন। তো এখানে দেখছেন আমি কীভাবে খুব সহজে এখানে পাঠিয়ে দিয়েছি। তো ইনশাআল্লাহ আপনারাও সকলে এভাবে যে যেভাবে পারেন এভাবে ভিডিওটি দেখে মেথডটি কমপ্লিট করবেন, অথবা এখানের মাধ্যম ছাড়াও আপনাদের আমি সরাসরি বিকাশের মাধ্যমে গিয়েও দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু যাদের বিকাশ অ্যাপ রয়েছে ওয়েবসাইটে না গিয়েও আপনি এখান থেকে পাঠাতে পারবেন। তো বিকাশ অ্যাপে প্রবেশ করে আমরা এখানে দেখতেছি যে ডোনেশন অপশনটি রয়েছে। যাদের এখানে ডোনেশন অপশনটি শো না করবে, আপনারা এখানে আরও দেখুন অপশনে ক্লিক করবেন, তারপরে আপনারা ডোনেশন অপশনটি পেয়ে যাবেন। তো ডোনেশন অপশনে ক্লিক করলাম, ক্লিক করে এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে। এই যে 3 নম্বরে আস-সুন্নাহ ফাউন্ডেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে চলে আসবে অপশনটি, আমাদের একটু অপেক্ষা করতে হবে। এরপরে চলে আসলো যে কীভাবে আমি পাঠাতে পারবো। তো এখানে আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না, এই অপশনটি রয়েছে, এখানেও আপনি ক্লিক করতে পারবেন। আপনি আপনার পরিচয় না দিয়েও পারবেন, আবার আপনার পরিচয়ের নিচে লিখতেও পারবেন। আপনার নামের জায়গায় এখানে লিখতে পারবেন, নাম লিখতে পারবেন। তারপর হচ্ছে আপনার ইমেলটা লিখতে পারবেন, নাম লিখতে পারবেন। এরপরে হচ্ছে যদি আপনি এগুলো না দিতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন যে আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না। সো গোপনে দান হচ্ছে সর্বোত্তম দান। তো আমি আমার পরিচয় শেয়ার করতে চান, এটাও ক্লিক করতে পারেন, আপনার নামটাও দিতে পারেন ইনশাআল্লাহ। তারপর আমি এখানে ক্লিক করে এখানে লেখা আছে অনুদানের পরিমাণটা এখানে দেবেন। আমি সর্বনিম্ন 10 টাকা দিচ্ছি আপনার দেখানোর স্বার্থে। তো আপনার যেভাবে পারবেন, যতটুকু পরিমাণ বেশি পারবেন আপনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাদের সাহায্য করার জন্য। তারপর আমি রোবট নিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা ক্লিক করে দেবো। এখানে বলছে মাউন্টেন, মানে পাহাড়ের যে ছবিগুলো ওগুলোতে ক্লিক করতে বলতেছে। তো সেগুলোতে ক্লিক করলে তারপর যাচাই করুন অপশনটা দেবো। যাচাই করুন অপশনটি দিলাম, আমি রোবট নিয়ে এটা সম্পূর্ণ হয়ে গেল। এরপরে অনুদান অপশনটিতে ক্লিক করবো নিচের দিকে। এখানে ক্লিক করার পরে লোড হচ্ছে। এখানে আমার পিনটি আমি দিয়ে দেবো। এরপরে আমাদের বিকাশ যে পেমেন্টটা, ওই পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। আস-সুন্নাহ ফাউন্ডেশনে কমপ্লিট হয়ে গেছে, আপনার অনুদান সফল হয়েছে। তো ইনশাআল্লাহ এভাবে আমরা আমাদের অনুদান কমপ্লিট করতে পারবো, বিকাশ অ্যাপের মাধ্যমে দিতে পারবো। এছাড়াও আপনারা বিভিন্ন মাধ্যমে আপনারা দিতে পারবেন। আপনারা যে শুধু আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে যে দিতে হবে তেমন কোনো কথা নয়। এখানে হচ্ছে যে আপনারা বিভিন্ন উপায়ে আরও যাদের আপনার পরিচিত কেউ থাকলে তাদের মাধ্যমে দিতে পারবেন। এভাবে আমরা ইনশাআল্লাহ আমরা বর্ণাঢ্যদের পাশে দাঁড়াবো সবাই। তো চলুন আসুন আমরা একসাথে একটি পরিবর্তন আনি। আপনারা যারা দূরে রয়েছেন তারা চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানোর জন্য। ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর যে না বুঝবেন সে কমেন্ট করবেন। আর হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ, আর ভালো কিছু পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সর্বোপরি কথা হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত রয়েছে, খুব সমস্যা রয়েছে, তাদের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন এবং সাহায্য করবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।